হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার 58 অর্থাৎ 58 নাম্বার পেজ যদি তোমরা বার করো তাহলে সেখানে তোমাদের আজকে করতে বলেছে হচ্ছে লসাগু। ওকে, এর আগে আমি গসাগু নিয়ে তোমাদের সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি, বেসিক থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি আপডেট দিয়েছি। যারা এখনো দেখোনি গসাগুর পার্টে তারা একটু দেখে নিবে। তো আজকে তোমাদের নতুন শুরু হচ্ছে গসাগু এবং পেজ নাম্বার 58। ওকে, এই যে লসাগু, এই লসাগু কথাটি সবার আগে আমাদের বুঝতে হবে এবং জানতে হবে যে লসাগু বিষয়টি অ্যাকচুয়ালি কি এবং কোন পদ্ধতিতে তোমাদের এখানে লসাগু করতে বলেছে সেই বিষয়টি তোমাদের সাথে আজকে আলোচনা করব। সবার আগে আমরা একটু জেনে নিই এই লসাগু কথাটি কি, সেই বিষয়টি আগে একটু আমরা জেনে নিই। দেখো লসাগু, এই যে লসাগু, এই লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে আমাদের লসাগু। এখন বুঝতে হবে এই যে লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ কথাটির অর্থ কি, এই জিনিসটা তো আমাকে জানতে হবে। যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো আমরা বুঝতে পারলাম যে গুণিতক বিষয়টি কি, যে সংখ্যাকে 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা ডট 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 আমি বললাম ইত্যাদি সংখ্যা দ্বারা গুণে আমরা যখন পরিবর্তন করি সেটা হচ্ছে গুণিতক হিসাবে ধরা হয়, আমরা সকলেই জানি। কিন্তু লঘিষ্ঠ, লঘিষ্ঠ কথার অর্থ হলো সব থেকে ছোট যে পদ, সেই পদটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ। বোঝা গেল? তাহলে আমরা লসাগু পেয়ে গেছি, লসাগু ইকুয়াল টু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন তোমাদের 3-এর ক নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি করাবো। সেটি হচ্ছে 12 আর 15। দেখো 12 আর 15, 3 দাগের ক, 12 আর একটা বলেছে 15, এই দুটো লসাগু বের করতে বলেছি। এখানে দুটো পদ্ধতিতে লসাগু করা যায়। তোমাদের এখানে মেনশন করে দিয়েছে কি, নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করো। ওকে, আমরা লসাগু দুটো পদ্ধতি তোমাদের আজকে শিখিয়ে দিব। এখন যার যে পদ্ধতি ভালো লাগে সে সেইভাবেই করবে, ঠিক আছে? দেখো আমরা সবার আগে বের করব, সবার আগে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে 12 মানে এটা হচ্ছে বলা হয় তোমাদের প্রথম যে নিয়ম, রুলস 1, ঠিক আছে? রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1 যেটা 12-র গুণিতক বের করব। 12 যে সংখ্যাটি আছে 12 এর গুণিতক, গুণিতক তাহলে 12 এর গুণিতক কত কত হতে পারে? 12কে একবার 1 দ্বারা, তারপর 2 3 4 5 ডট 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 আমরা গুণ করতে থাকবো। তাহলে 12কে 1 দিয়ে গুণ করলে 12 পরিষ্কার, 2 দিয়ে গুণ করলে 24, 3 দিয়ে 36, 4 দিয়ে 48, 5 দিয়ে 60, 6 দিয়ে 72, 7 দিয়ে 84, 7 দিয়ে 84 ইত্যাদি আমি ছেড়ে দিলাম, এত পর্যন্ত করে ছেড়ে দিলাম, পরিষ্কার তো? এবার আমরা একটু 15 বের করি। 15 এর গুণিতক, গুণিতক সেম ভাবে 15কে 1 2 এভাবে গুণ করতে হবে। 15, 15 দুগুণা 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 হলো 105, ডট 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 দিয়ে আমি ছেড়ে দিলাম। সাপোজ এখন কথা, আমি 12-র গুণিতক বের করেছি, 15-র গুণিতক বের করেছি, এখন আমার লসাগু কিভাবে বের হবে? দেখো এখানে কিন্তু আমার লসাগু বের করতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই যে লসাগু ইকুয়াল টু, লসাগু, লসাগু,
লসাগু ইকুয়াল টু কি হবে, লসাগুটা? লসাগু আমরা কি বলেছি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, অর্থাৎ এই দুটো পদের মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যাটি আছে যা আমাদের 12 এবং 15 এই দুটো সংখ্যা দ্বারা ভাগ যাবে। কি বললাম? এই দুটো পদের মধ্যে সব থেকে ছোট, যেহেতু লসাগু বের করতে বলেছি তার মানে লঘিষ্ঠ পদ আমাদের নিতে হবে, সব থেকে ছোট কোন সংখ্যাটি আছে, কমন সংখ্যা, যে সংখ্যাটি এখানকার 12 এবং 15 এই দুটো সংখ্যা দ্বারা ভাগ যাবে। দেখো এদিকে যদি আমরা আসি, 30, 24, 15 হবে না, 60, এই দেখো একটু যদি খেয়াল করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে এই যে 60, এই যে 60, দুটোর মধ্যে কিন্তু 60 মিলছে। দেখো 60 যে সংখ্যাটি আছে এটি সব থেকে ছোট সংখ্যা। দেখো এটি সব থেকে ছোট সংখ্যা, যে সংখ্যাটি 12 এবং 15 ঘরের মধ্যে আছে, অর্থাৎ 12 দ্বারা এবং 15 দ্বারা ভাগ যাবে। তাহলে 12 আর 15 লসাগু হচ্ছে 60। পরিষ্কার? এইভাবে তোমাদের হচ্ছে লসাগু বের করতে হবে। যদি তোমাদের ভালো লাগে এই পদ্ধতি, রুলস নাম্বার 1 করতে পারো। এইবার রুলস নাম্বার 2 যেটি আসবে, তোমরা একটু দেখো, যদি সেই পদ্ধতি ভালো লাগে তোমরা করবে, কোনো রকম অসুবিধা নেই। পরিষ্কার তো? এখন রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2তে একটু খেয়াল করো, 12 যে সংখ্যাটি আছে, 12, এই যে 12, ওকে, আর একটা আছে আমাদের 15। 12কে মৌলিক উৎপাদকে আমরা একটু ভেঙে নেব। মৌলিক উৎপাদক অর্থাৎ 12 সংখ্যাটি আমরা একটু ভাঙি। মৌলিক উৎপাদক কত দিয়ে যাবে? 2 দিয়ে। 2 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে 6 আসবে। আবার যাবে 2 দিয়ে। 2 দিয়ে যদি আমরা ভাঙি 3 আসবে। 3 দিয়ে যদি আমরা ভাঙি 1 আসবে। মৌলিক উৎপাদকে আমরা ভাঙছি। সেমভাবে 15কে আমরা ভাঙবো, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 5 15, 5 দিয়ে যাবে, 5 অক্ষে 5। আমরা মৌলিক উৎপাদকে কিন্তু পুরো ভেঙে নিয়েছি। এখন এখান থেকে আমাদের একটু বার করতে হবে, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। ওকে, সাধারণ গুণনীয়কগুলি কি কি আমরা একটু বের করি। দেখো সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। এবার গুণনীয়ক কিভাবে বের করব? এই জিনিসটাকে যদি আমরা আরেকটু লিখি, দাঁড়াও আরেকটু লিখে নিই, আমি এখানে একটু লিখে দিই ছোট্ট করে। যেমন 12কে আমরা ভাঙিয়ে পেয়েছি 12কে ভাঙিয়ে পেয়েছি কত? 2 2 3 1, বা আমরা এভাবে লিখতে পারি 1 2, 2 আছে দুটো আর 3 আছে একটা। এবার 15 আমরা পেয়েছি, 1 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি। ভেঙেছি? আমি একটু এখানে লিখে নিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সাধারণ গুণনীয়কটা একটু বের করি। সাধারণ গুণনীয়ক মানে তোমাদের এখানে আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে 12 আর 15। তাহলে 12 15 সাধারণ গুণনীয়কটা দেখো এখন কি হবে। সাধারণ গুণনীয়ক এই দুটোর মধ্যে যে সংখ্যাটা মিলবে, এই দুটোর মধ্যে যে সংখ্যাগুলি মিলবে, 1 মিলেছে তাহলে 1 গুণ, আর কোন সংখ্যা মিলছে দেখো তো, আর কোন সংখ্যা? 3 3 মিলেছে, তাহলে বসিয়ে দেবো। তাহলে 12 15 সাধারণ গুণনীয়ক 1 3 আমরা পেয়েছি। লসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে এটা মাস্ট তোমাদের মনে রাখতে হবে যে লসাগুর ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক আমরা বের করেছি। এবার আরেকটি বের করতে হচ্ছে অন্য গুণনীয়কগুলি কি? অন্য গুণনীয়ক এই 12 আর 15 যে সংখ্যা, এই সংখ্যাটির অন্য গুণনীয়ক, অন্য গুণনীয়কগুলি কি কি? অন্য গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক
যেটি কমন সংখ্যা হচ্ছে সাধারণ গুণনীয়ক, কিন্তু অন্য গুণনীয়ক এই কমনগুলি বাদ দিয়ে যে সংখ্যাগুলি পড়ে আছে সেটা হচ্ছে অন্য গুণনীয়ক। তাহলে এখানে যদি খেয়াল করো, তাহলে এখানে কটা 2 পড়ে আছে, দুটো 2, তাহলে অন্য গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 পড়ে আছে। আবার এখানে আরেকটা 5 পড়ে আছে, তাহলে 5টাও বসবে গুণ 5। তাহলে এই হচ্ছে সাধারণ গুণনীয়ক এবং অন্য গুণনীয়ক আমরা বের করতে পেরেছি। এখন আমরা লসাগু করব। অতএব লসাগু, লসাগু কি হবে এক্ষেত্রে? লসাগু হবে সাধারণ গুণনীয়ক এবং অন্য গুণনীয়ক দুটোর গুণফল। কি বললাম? সাধারণ গুণনীয়ক এবং অন্য গুণনীয়ক দুটোর গুণফল। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি 1 গুণ 3, বসিয়ে দেব 1 গুণ 3, কিন্তু অন্য গুণনীয়ক দেখো, অন্য গুণনীয়ক 2 2 5, বসিয়ে দেব গুণ 2 গুণ 2 গুণ 5, বসিয়ে দিলাম। এখন আমরা একটু গুণ করে দিই। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 এর সাথে 2 গুণ করলে 6, 6 এর সাথে 2 গুণ করলে 12, 12 এর সাথে 5 গুণ করলে 60। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের 60ই আসলো, এবং অর্থাৎ 2 নাম্বার রুলসের ক্ষেত্রে আমরা 60 পেয়েছি অ্যান্সার, এবং 1 নাম্বার রুলসের ক্ষেত্রে কিন্তু আমরা 60 পেয়েছি। ওকে, তোমাদের যার যে পদ্ধতি ভালো লাগে সে সেই পদ্ধতিতে করবে। যদি তোমরা এইভাবে পাঠ পাঠ করে করতে চাও, তাহলে তোমাদের সাধারণ গুণনীয়কটা বের করতে হবে এবং অন্য গুণনীয়ক বের করতে হবে। লসাগু বের করলে সাধারণ গুণনীয়কের গুণফল ইন্টু অন্য গুণনীয়কের গুণফল বের করে তোমাদের করতে হবে। আর যদি এই পদ্ধতিতে করো, তাহলে প্রথমে গুণিতক বের করতে হবে। গুণিতক বের করার পরে এই দুটো সংখ্যার মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটি সব থেকে ছোট সংখ্যা, ছোট গুণিতক। ওকে, যে গুণিতকটি এখানে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে। পরিষ্কার? এই হচ্ছে তোমাদের লসাগু। এখন এটা হচ্ছে 3-এর ক নাম্বার। এইবার 2-এ তোমাদের করতে বলেছে দুটো সংখ্যা দেওয়া আছে, সাপোজ মনে করো 12 আর 15 এটাই আছে। এই সংখ্যা দুটোর কি করতে হবে বলেছে? সাধারণ গুণিতক বের করতে বলেছে, দুটি গুণিতক। তাহলে গুণিতক যখন আমরা বের করব, দেখো গুণিতক যখন আমরা বের করব, লসাগু একটা হয়ে গেল, লসাগু একটা হয়ে গেল, একটা গুণিতক, কারণ এই দুটোর মধ্যে এটা হচ্ছে আমাদের কমন, কমন তো একদম ছোট ছোট যে পদ, সেই পদটা হচ্ছে আমাদের লসাগু, যা 12 এবং 15 দ্বারা ভাগ যায়। অর্থাৎ লসাগু অত কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে তোমাদের লসাগু যে পদটি আসবে ওই একটা হবে, এবং ওই সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। দেখো সাপোজ 12 আর 15 বলছে, তাহলে 12 ও 15 এর সাধারণ দুটি গুণিতক, সাধারণ দুটি গুণিতক। আমরা লসাগু পর্যন্ত বের করে ফেলেছি। লসাগু তোমাদের বের করতেই হবে। বের করার পরে যে পদটা আসবে সেই পদকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 60 গুণ 1 যেটা বের হবে সেটা একটা গুণিতক, 60 গুণ 2 যেটা বের হবে সেটা দুটো গুণিতক। যদি বলে 3টে গুণিতক বের করতে, তাহলে 60 গুণ 3। যদি বলে 4টে গুণিতক বের করতে, তাহলে 60 গুণ 4। বোঝা গেল? এই দুটো সংখ্যারই তোমাদের গুণিতক বের করে আমি কিন্তু দেখালাম। এবং গুণিতক বের করতে গেলে সর্বপ্রথম তোমরা দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম করো, করার পরে লসাগু যেটা আসবে সেই লসাগুটিকে 1 দ্বারা গুণ করতে হবে একটা গুণিতক, দুটো বললে 2 দ্বারা গুণ করতে হবে দুটো গুণিতক। এই হচ্ছে তোমাদের লসাগুর চ্যাপ্টার। আশা করি লসাগু নিয়ে বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে কারো কোথাও কিন্তু সমস্যা থাকার কথা নাই। তোমাদের যার যেটা পছন্দ, যেভাবে ভালো লাগে সে সেইভাবেই করবে। 1 নম্বরে করো, 2 নম্বরে করো, কোনো রকম অসুবিধে নেই। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার পরের পার্ট নিয়ে।